পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের কাছে পরিষ্কার বক্তব্য যে আমাদের শান্তিপূর্ণ এবং সুসংগঠিত যে প্রোটেস্ট আজ 20 দিন এসছে, সাধারণ মানুষের থেকে সমস্ত স্তরের মানুষের আকণ্ঠ সমর্থন আছে। এই সমর্থন জানিয়ে যে আমাদের 4 দফা দাবি, এই দাবিকে সামনে রেখে তাকে অতি দ্রুত সমাধানের মধ্য দিয়েই আমরা পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, এটা ঠিক, আমরা সরাসরি রোগী পরিষেবার সাথে জড়িত, সেই জন্য আমরা প্রথম দিন থেকে বলে আসছি এই ঘটনা স্বাভাবিক ঘটনা হয়। তাহলে স্বাভাবিক ঘটনা হয়, এক্ষেত্রে যে দ্রুততার প্রয়োজন ছিল, যে তৎপরতার প্রয়োজন ছিল, সেই তৎপরতা আমরা রাজ্য সরকারের কাছ থেকে দেখতে পাইনি। এই তৎপরতা যদি আমরা দেখতে পেতাম তাহলে হয়তো আজকে অনেক কিছুই আমরা সমাধান করতে পারতাম। সেই জায়গা থেকে আমাদের পরিষ্কার যেটা ধারণা এবং পরিষ্কার বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার, এক্স প্রিন্সিপাল অব আরজিকর সন্দীপ ঘোষের সাসপেনশন, 14 তারিখ এবং এসআইটির যে ব্যর্থতা তদন্তের ক্ষেত্রে তাকে সামনে রেখে সিপির পদত্যাগ এবং কলেজের বুকে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এবং সুরক্ষার প্রশ্নে অতি দ্রুততার সাথে যা যা কলেজে কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রেখেছি, এই দাবি আমরা পরিষ্কারভাবে রেখেছি, সেগুলো অতি দ্রুত সম্পন্ন করা হোক। একটা প্রশ্ন করবো যে নিরাপত্তার দাবিতে আরজিকর মেডিকেল কলেজে সিআইএসএফকে করা হয়েছে 1 নম্বর, 14 তারিখের ঘটনার সিট সেই তদন্তভার সিবিআইয়ের হাতে চলে গেছে 2, 3 গোটা ঘটনার করছে সিবিআই। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তো কেন এখনো তোমরা অন্তত এই আরজিকরের বুকে দাঁড়িয়ে নিরাপত্তাহীনতা কেন করছো? প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা বলছো যে সিট 14 তারিখের ঘটনা, সেটা তো সিবিআই দেখছে, এই প্রশ্ন যেটা পরিষ্কারভাবে শুরুতে যেটা বলেছিলাম যে একটা মেডিকেল কলেজের মধ্যে একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, রেপ অ্যান্ড মার্ডার। তাহলে এই ঘটনা উদ্দেশ্য কি ছিল? সেই উদ্দেশ্য যদি সামনে না আসে, আপনি সিআইএসএফ দেন, আর্মি আনুন, নেভি আনুন, যাই আনুন না কেন, সেই উদ্দেশ্য যদি সামনে না আসে, তাহলে কি বলতে পারেন যে সিআইএসএফ দিলে 5 দিন পর, 7 দিন পর বা 10 দিন পর এই ধরনের ঘটনা ঘটবে না? 14 তারিখের যে ঘটনা ভ্যান্ডালিজম হয়েছে, যে প্রথমে এমার্জেন্সি তারা ব্যারিকেড যে ছিল সেটা ব্রেক করে ঢোকে, প্রথমে এমার্জেন্সি ভাঙচুর করে, ইএনটি ভাঙচুর করে, ইএনটি তার উপরের ফ্লোরে ইএনটি তাকে ভাঙচুর করে এবং তারা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের দিকে ঢুকতে চায়। আমাদের কিছু ইন্টার্ন পড়ুয়া পিজিটি সেই কোলাপসিবল গেট বন্ধ করে আটকায়। তাহলে এভিডেন্স টেম্পারিংয়ের যে ঘটনা সামনে এসছে, এসআইটির যে জায়গাগুলো যে এভিডেন্স টেম্পারিং হয়েছে, তো সিবিআই তার ইন্টারিম রিপোর্টে মহামান্য আদালতের কাছে বলেছে। তাহলে এই যে সাধারণ মানুষের যে আকুতি ছিল বিচার, সেই বিচারের ক্ষেত্রে যে প্রহসন তৈরি হয়েছে, সেই প্রহসনের বিচার হবে না কেন? এই জায়গাটাই আমরা রাখতে চাইছি। তাহলে আমরা 9 তারিখ থেকে আজকে 20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত এই মুহূর্তে কি পরিস্থিতি এবং এখনো আপনাদের দাবি তো পূরণ হয়নি, সেই জায়গা থেকে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করবে? আগামী দিনে আমাদের যে সুনির্দিষ্ট পদক্ষেপ আছে, যে সুনির্দিষ্ট কর্মসূচি আমরা নিয়েছি, সেই সম্মিলিত যে বডি তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই ফন্ডের থেকে যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে, সেই কর্মসূচি যে মুহূর্তে নির্ধারিত হবে সেই অনুযায়ী আমি আপনাদের কাছে রাখবো। আমি যেটা রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো এবং সিবিআইয়ের কাছেও আবেদন রাখবো যে আমরা একটা সরাসরি স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত, সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া যত দ্রুততার সম্ভব এবং দোষীদেরকে যত তাড়াতাড়ি গ্রেফতার করা যায়, এই দাবি রাখছি। দ্বিতীয়ত, যে তৃতীয় এবং চতুর্থ যে ডিমান্ড, সন্দীপ ঘোষের স্যারের অপসারণ, সিপির পদত্যাগ এবং কলেজের বুকে সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতি গড়ে তোলা এবং সুরক্ষার প্রশ্ন, এই দাবিগুলোই পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়ে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা মনে করি আমরা একটা সুষ্ঠু সমাধানের পথে আসতে পারব। আরেকটা প্রশ্ন করবো, মুখ্যমন্ত্রী বলছেন এখন এইসব থেমে যায়, পুজো আসছে, পুজোর একটা বার্তা দিতে চাইছে। পরিষ্কারভাবে যেটা বলতে চাই যে একটা যে ঘটনা নারকীয় ঘটেছে একটা মেডিকেল কলেজের মেয়ের কাছে, পুজো তো প্রতি বছরেই আসে, পুজো আসবে, বাঙালিরা আমরা পুজো প্রেমী, এটা যেমন ঠিকই, কিন্তু যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা যদি বিচার না দিতে পারি, সেই আনন্দ আমরা কীভাবে ভাগ করতে পারি? আমাদের আনন্দ বিচারে, আমাদের আনন্দ পুজোতে নেই। আরেকটা লাস্ট প্রশ্ন থাকবে যে এই যে সেটা ঘটনা একটা রেকর্ডিং করছে, তোমরাও বলছো যে যথাযথ ব্যবস্থা যত দ্রুত সম্ভব আরো দোষীদের যেটা বলে বলছে, সিবিআই কাছে কোনো দাবি থাকবে? হ্যাঁ, অবশ্যই, যে কাছে বা সিবিআই কে নিয়ে কোর্টের কাছে কোনো দাবি তোমরা রাখছে যেটা তাড়াতাড়ি? একদম সিবিআই যে তদন্তের যে গতি প্রকৃতি চলেছে, যে ইন্টেরিয়াম রিপোর্ট এসছে, সেটা মহামান্য সুপ্রিম কোর্টের থ্রু দিয়েই হোক বা আন্দোলনকারীদের সাথে কথা বলেই হোক, এই তদন্তের গতি প্রকৃতি কী সেটা সুস্পষ্টভাবে সামনে আনা হোক। কারণ আমরা বারবার যেটা বলতে চাইছি যে আমরা একটা রোগী পরিষেবার সাথে জড়িত, আমরাও দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। কাজে ফিরতে গেলে আমরা যে বিচারের দাবিতে
শুধুমাত্র আমরা কেন, যে আকুণ্ঠ সারা বাংলা সারা দেশ যে সমর্থন করেছিল, সেই বিচার যদি না পায় তাহলে আজ বিচার প্রহসনে পরিণত হবে। তাহলে সাধারণ মানুষের যে মনের প্রশ্ন, সেই প্রশ্নকে যদি নিরসন করতে হয়, তাহলে অবশ্যই আমার দাবি যে সিবিআইয়ের কাছে যে অতি দ্রুততার সঙ্গে যা তদন্ত সেটা কোর্টের মাধ্যমে হতে পারে, আমাদের সাথে কথা বলে হতে পারে, যে কোনো একটা জায়গায় সুষ্ঠু সমাধান আসা উচিত। আজকে তো আপনারা মিছিল করলেন, আগামী দিনে আপনাদের আর কি কর্মসূচি? আমাদের যে কর্মসূচি, যে মিছিল আজকে হয়েছে, তারপর আমাদের যে কর্মসূচি সেটা আমাদের সম্মিলিত বডি মিটিং থেকে গৃহীত হবে। আমরা বডি মিটিং রেখেছি, সেখান থেকে যা কর্মসূচি সামনে আসবে আমরা রাখবো। দুটো কথা আমার বলা আছে, অ্যাড করা আছে জনসাধারণের উদ্দেশ্যে। দুটো কথা আমার জনসাধারণের উদ্দেশ্যে বলা আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কোর্ট নাকি নির্দেশ দিয়েছেন যে আমাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। কোর্ট এরকম কোন রকম কোনো নির্দেশ কোথাও দেননি। 9 নম্বর পয়েন্টে, যেটা 9 নম্বর পয়েন্টে লেখা আছে, ওটা আরেকবার সবাইকে পড়ার জন্য আমি অনুরোধ করব। আমার জনসাধারণকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আজকে যারা পরামর্শ তাদের সবাইকে অনুরোধ করব যে 9 নম্বর পয়েন্টে আরেকবার পড়ুন। ওখানে কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যারা শান্তিপূর্ণ প্রোটেস্ট করছে তাদের উপর কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু যারা শান্তিপূর্ণ প্রোটেস্ট করছে না তাদের এগেনস্টে অ্যাকশন নেই। আমরা তো সেরকম কোনো পথ অবলম্বন করিনি, অশান্তিমূলক কোনো পথ আমরা অবলম্বন করিনি এবং কোনো কিছু না। আর 2 নম্বর যেটা উনি বলছেন যে সাধারণ মানুষকে বলছেন যে গরিবরা কি করবে, গরিবরা কোথায় যাবে, কি আছে। আমাদের আরজিকর হসপিটাল ফ্রম ডে 1 ওপেন আছে। এমার্জেন্সি বলুন, ওপিডি বলুন, সব ওপেন আছে। সেখানে সব জনসাধারণ আসছেন, সব গরিব হোক, বড়লোক হোক, যারাই হোক, সাধারণ মানুষ সবাই আসছেন, সবাই পরিষেবা পাচ্ছেন। সবাইকে আমাদের যে সিনিয়র ডাক্তাররা আছে তারা পরিষেবা দিচ্ছেন, যা যথেষ্ট ভালো পরিষেবা দিচ্ছেন। এমার্জেন্সিতে ওটি হচ্ছে, এমার্জেন্সিতে লেবার হচ্ছে, এমার্জেন্সিতে সিরিয়ান সেকশন হচ্ছে, সব রকম সব ওটি হচ্ছে, সব ওপিডিতে দেখা হচ্ছে, সব রকম সবকিছু করা হচ্ছে। তাই এই যে বার্তাটা উনি দিচ্ছেন সেটা আমার মতে সম্পূর্ণ ভুল বার্তা। জনসাধারণের কাছে এটা পুরো ভুল বার্তা যাচ্ছে। এই দুটো পয়েন্টে আমার অ্যাড করা হচ্ছে। আমরা শুনছিলাম আরজি করে আন্দোলনকারীরা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তারা জানাচ্ছিলেন যে কর্মবিরতিতে অনড় থাকবেন আন্দোলনকারীরা। বিভিন্ন দাবি দাওয়া তারা সামনে এনেছেন। তদন্তের গতি প্রকৃতি, তদন্ত কোন পথে এতদিন কেটে গেছে, তদন্তের গতি প্রকৃতি সামনে আনা হোক। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক রাজ্য, একের পর এক দাবি সামনে আসছে। কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, একের পর এক দাবি, একের পর এক প্রতিবাদ যেমন আমরা দেখেছি সামনে, তেমনি অন্যদিকে আমরা দেখছি যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কিন্তু জানালেন যে কর্মবিরতিতে অনড় থাকবেন আন্দোলনকারীরা। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আমরা শুনলাম আন্দোলনকারীরা তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সেই দাবি যেমন সামনে রাখছে, তেমনি তদন্তের গতি প্রকৃতি, কোন পথে তদন্ত সেটাও সামনে আনা আসুক সেই দাবিও ওনারা রাখছেন। পরবর্তী কর্মসূচি কি এনাদের? পরবর্তী কর্মসূচি হলো তাদের বক্তব্য, যে ঘটনা আজ 19 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত তারা বিচার পায়নি। শুধু আরজিকর হাসপাতাল না, গোটা রাজ্যের মানুষ চাইছেন এই বিচার, এবং সেই বিচার তারা এখনো পায়নি। তারা যেমন ভাবে রাজ্য সরকারের কাছে দাবি করছেন, তেমন ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর কাছে দাবি করছেন একই রকম, যে দ্রুত বিচার এবং প্রকৃত অপরাধীদের যেন শাস্তি হয়। এবং তারা এখনো একই কথা বলছেন যে একজন ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকতে পারে না, একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত। ফলে প্রত্যেককে চিহ্নিত করে এখানে দোষীদের গ্রেফতার করতে হবে এবং তাদের প্রকৃত বিচার চাই। এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের মতন যিনি মানুষ, তাকে অপসারণ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরিতে বহাল রাখা হয়েছে, তাকে সমস্ত পদ থেকে অপসারণ করার দাবি করা হয়েছে। এবং গত 14ই আগস্ট রাতে যে ভয়াবহ ঘটনা আরজিকর হাসপাতালে ঘটেছে, সেই ঘটনার দায় স্বীকার করে কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। এবং এই যে মূল দাবিগুলো, এই দাবিগুলোই তারা আবারও রাখছেন এবং তাদের বক্তব্য যে তারা কর্মবিরতি করছেন। কিন্তু আরজিকর হাসপাতাল কেন, রাজ্যের সমস্ত হাসপাতালই সচল রয়েছে এবং আরজিকর হাসপাতালে প্রথম দিন থেকেই পরিষেবা দেওয়া হচ্ছে। এখানে জরুরি বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগে সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন। ফলে যে কোনো সাধারণ মানুষ তারা এখানে এসে পরিষেবা পাচ্ছেন, পরিষেবা পেতে কোনো সমস্যা হচ্ছে না, এমনটাই দাবি করছেন এই জুনিয়র ডাক্তাররা। এবং আরজিকরের আন্দোলনকারীদের বক্তব্য যে আগামী দিনে তারা তাদের প্রয়োজন মতন সভা করে তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে আর কি কর্মসূচি নেবেন। তবে তারা এখনই আন্দোলনের পথ থেকে
কিছু হচ্ছেন না এবং কর্মবিরতি তারা চালু রাখছেন এবং আগামী দিনেও তারা কর্মবিরতি চালু রাখবেন যতদিন না পর্যন্ত এই আন্দোলনের প্রকৃত এই ঘটনার প্রকৃত বিচার তারা পান এবং বিচারের দাবিতে তারা এখনো অনড়। একেবারেই বিচারের দাবিতে এখনো অনড় আন্দোলনকারীরা, তারা কোনো মতেই পিছু হটবেন না। কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা, যত দ্রুত সম্ভব হোক দোষীদের গ্রেফতার করা হোক, তদন্তের গতি প্রকৃতি সামনে আনা হোক, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য কঠোর ব্যবস্থা নিক।